গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। গোপু টিপু নিউ লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো দেখো, সকালে সূর্যোদয়টা দেখতে কত সুন্দর লাগছে না? আর এখন যেন তো সূর্য উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকছে, তো ওই জন্য দেখো কত দেরিতে সূর্য উঠেছে। আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এখনও কুয়াশা যায়নি, দেখো চারিদিকে এখনও হালকা হালকা কুয়াশা রয়েছে। এদিকে দেখো, ডিমটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম জলের পাম্পটা অফ করতে। তো এদিকে দেখো ডিমটা কতটা শুকিয়ে এসেছে। অফ করে দেবো। সবজিটাও কাটা হয়নি, সবজি কাটতে কাটতেই চলে গেছে। এই দেখো সবজি পড়ে আছে, পেঁয়াজ পেঁয়াজ। এই দেখো ডিমটা বানালাম, সকালে ডিমটা বানিয়ে ফেললাম। এটা হাঁসের ডিমের কারি বানিয়ে দিলাম। এটা বানালাম কেন বলো তো? একটু না খিচুড়ি আছে, জানো তো, কাল রাতে বানিয়েছিলাম খিচুড়ি। তো সেই খিচুড়ি দিয়ে খাবো বলে এই দেখো খিচুড়িটা, একটু খিচুড়ি আছে, সেইটার জন্য আরও বানালাম। আজকে সকালে না অনেক হনুমান এসেছিল দেখো, তার জন্য এই যে বেগুন গাছটাকে জাল লাগিয়ে দেওয়া হলো। বেগুন রয়েছে গাছে অনেক, তো ওই জন্য। আর সকালবেলাতে অনেকগুলোই এসেছিল, আর যখন আসে না একসাথে অনেক আসে, জানো তো। আর এই যে কপি গাছটা হচ্ছে। সবজিগুলোকে কেটে রাখলাম, জানো, এই যে পেঁয়াজকলি ভাজা করব, পেঁয়াজকলি আলু দিয়ে। আর ঘরে অনেকগুলো সিম ছিল, জানো তো, দিয়ে ওই জন্য সিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজকলিটাকে একটু ভাজবো। আর এইখানে এইটা দেখো তো, চিনতে পারো কি না? এটা হচ্ছে খাম আলু। অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো চেনো না। তো এই যে এটা হচ্ছে সেই মাটির তলায় হয় খাম আলু। এইটা দিয়ে বানাবো তোমার এই যে চিংড়ি মাছ, আর দেখতে পাচ্ছ এই যে রুই মাছ মিশিয়ে বানাবো খাম আলুটা। খাম আলু খেতে খুব ভালো লাগে, জানো তো। এখন বানাবো না, পরে বানাবো, একদম রেডি করে রাখলাম। কাজ এখনো কিছু হয়নি, জানো তো। তো দেখ, আর এখানে কাজের দিদি এই যে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছে। এই জামা কাপড় কটাকে যাবো ছাদে মেলতে। বাসনগুলো আছে, বাসনগুলো তুলবো। কলের জল চলে এসছে, আমি চানও করে নিলাম। একটু জল নিয়ে নেবো গামলার মধ্যে করে। এই জলটা দিয়ে আলুটাকে সেদ্ধ দিয়ে দিলাম কুকারে, জলটা দিয়ে। এই যে এই জলটা দিয়ে সেদ্ধ করলে, জানো তো, সেদ্ধটা ভালো হয় আলুটা। তো ওই জন্য দেখো কুকারে দিয়ে দিলাম সেদ্ধ। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি। পেঁয়াজকলি ভাজা করতে না খুব একটা তেল লাগে না, অল্প তেলেই পেঁয়াজকলি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজকলি ভাজা খেতেও ভালো লাগে। আর এই পেঁয়াজকলি ভাজাটার টেস্টটাকে আরেকটু দ্বিগুণ করার জন্য, তো দেখো এর মধ্যে একটু দিয়ে দেবো পোস্ত। লাস্টে একটু পোস্ত ছিটিয়ে দেবো, দিয়ে আরেকবার ভেজে নাড়াচাড়া করে এটাকে নামাবো। তাহলে না এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে আরও বেশি ভালো লাগে। পেঁয়াজকলি ভাজাটা তো আমার হয়ে গেছে। আর এবার বানাবো এই যে এই মাছটা বানাবো। আর এই দেখো এই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা দেখো একটুখানি কালো কালো হয়েছে, কেন হয়েছে বলো তো? এটা না আমি হলুদ দিতে ভুলে গেছি, জানো তো। একটু হলুদ দিয়ে যদি সেদ্ধ করা হয় না, তাহলে না এই কালোটা আর থাকে না, কত সুন্দর হয়ে যায়। কিন্তু আমি আজকে একবারই ভুলে গেছি, জানো তো। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদি একটু হলুদ দেওয়া হতো তাহলে আর এই কালো ভাবটা থাকতো না। তো তোমরা যদি কখনো করো না, তাহলে একটু হলুদ দিয়ে সেদ্ধ করবে, তাহলে দেখবে এর কালারটা কত সুন্দর হয়। চলো, এদিকে তেলটাও হয়ে গেছে, আর আমি এবার মাছগুলোকে এক এক করে ভেজে নিই। মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটাও হয়ে গেছে, আর এই যে রুই মাছটাও হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কতগুলো গোটা জিরে। চিংড়ি মাছ আর রুই মাছ মিশিয়ে আলুটা বানালে না খেতে বেশি ভালো হয়। শুধু রুই মাছ দিয়েও ভালো হয়, তো একটু চিংড়ি মাছ মিশিয়ে দিলে আরও টেস্টটা আরও একটু বেশি ভালো হয়। তো এবার এই যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে সব দিয়ে দেবো। সব আলুগুলোই দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটাকে ভাজবো। খুব বেশি নাড়াচাড়া করবো না, খুব বেশি ভাজা হয়ে গেলে না আবার আলুটা শক্ত হয়ে যাবে। এই আলু এমনিতেই ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো মোটামুটি দুই একবার নাড়াচাড়া করে নেবো। নিয়ে তারপরে এই যে আমি দেখো এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা আছে, অল্প একটু গোটা জিরে আছে, আর একটু আছে টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এটা আমি এবার দিয়ে দিলাম মশলার বাটিটায়। আর একটু জল দিয়ে দিলাম আমি সব।
এইবার আমি একটু একটু কষে নেব। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একসাথে কষবো। রুই মাছটা দেবো না, রুই মাছটা পরে দেবো। একটু কষে নেব। মোটামুটি কষা আমার কমপ্লিট, আর বেশি কষাবো না। এইবার আমি জল দিয়ে দেবো। আর জল দেবো না। এবার লবণটা দিয়ে দেবো। অল্প করে লবণ দিলাম, সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, তো অল্প করেই দিলাম। অল্প করে ফুটে গেছে। আর এইবার ভেজে রাখা এই যে রুই মাছটা দিয়ে দেবো। এবার ফুটে গেলেই হয়ে যাবে রেডি আমার মাছের ঝোল। স্কুল থেকে এসে ওর চানও হয়ে গেছে, বসে পড়েছে টেবিলে। আর এদিকে আমার রান্না বান্নাগুলোও কমপ্লিট। চলো তোমাদের একবার না দেখালে হয়, একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম আমি আজকে। এই যে পেঁয়াজ কলি ভাজা বানালাম, আর তোমার এই যে ডাল, আর এই শাকটা আগের দিনে এটা অল্প একটু আছে। আর এখানে তোমার এই যে চিংড়ি মাছ দিয়ে আলুটা বানালাম, খাম আলু। আর এই যে সকালের ডিমটা। এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো দিয়ে দিই খেতে। দিলাম একটু কফি, আমি একটু কফি বানিয়ে খেলাম, ঠান্ডা ঠান্ডা তো। তো এই যে বিস্কুট আর এই দেখো কফি, ও খাচ্ছে আর আমিও একটু খেলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল। সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে একবারে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিলাম। কালকে বৃহস্পতিবার, তো চেষ্টা করি রাতে থেকেই বাসনটা ধুয়ে নেওয়ার, নাহলে অনেকগুলো বাসন থাকে তো আর একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য রাত্রিবেলায় ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো সব ধোয়া হয়ে গেল। আর এইবার কাজ হচ্ছে আমার রুটি করা। ছেলে এই দেখো এখানে রয়েছে, ঠাকুরের কাছে কি করছে দেখো। চলো শোনো, চলো। আর এইবার রুটি বানাতে হবে। এই তো রুটিটা আর একটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তারপরে তারপরে আমি এখন তোমাকে পড়াবো, তারপরে তোমাকে খেতে দেবো, বুঝেছো? আগে পড়িয়ে নেবো। এই যে আর একটা বাকি আছে, দাঁড়াও। ও বসে গেছে, ছেলের খিদে পেয়ে গেছে, তো দিয়েই দিই ওকে আগে। এই যে গুড় নিয়েছে, খেজুরের গুড়, এটা খেজুরের গুড় দিয়ে রুটি খেতে ভালো লাগে জানো। আর এই যে আমি বানালাম তোমার, এই দেখো রুটি বানিয়েছি। আর এইখানে এই দেখো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি। ছেলে তো আবার আলু ছাড়া খেতে পারে না, তো ওই জন্য আলুরই আমাকে বানাতে হয়। এই যে সকালের এই ভাজাটা আছে, ভাজাটা সব দুপুরে বেশি খাওয়া হয়নি, অল্পই খাওয়া হয়েছে। তরকারিটা একটু পরে নে তাহলে। তো চলো ওকে দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট। লজ্জা লাগে দেখো, তাকায় না।